পুরুলিয়া মুরগুমা সিরিজের এটা 3 নম্বর ভিডিও। আপার ড্যাম ঘোরা হয়েছে, এবার যাচ্ছি লোয়ার ড্যাম। আপার ড্যাম থেকে লোয়ার ড্যামের ডিস্টেন্স 5 কিলোমিটার। আরে গরম থাকলেও পুরুলিয়ার যে গরম, সেই গরম একটু হালকাই আছে, কারণ কালকা হালকা হালকা বৃষ্টি হয়েছে, হাওয়া বাতাসও চলছে। হ্যালো এভরিওয়ান, সকলকে আমার চ্যানেল ক্যাপচারিং লাইফ উইথ মমতায় অনেক অনেক স্বাগত। এবার কোথায় যাচ্ছি বললো? চড়িদা গ্রাম। ও আচ্ছা, মুখোশ গ্রাম, যেটা মুখোশ তৈরি হয়। লোয়ার ড্যাম থেকে এটা হচ্ছে কিলোমিটার 25 মিনিট। প্রথমে গাড়ি নিয়ে যে গেলাম, ঠিক এইখানে এই যে লাল বাড়ি দুটো দেখা যাচ্ছে, এখানে ওখান থেকে ফটো তোলা মানা। চলে এসেছি পাহাড়ের এই পারে, এপার থেকে এবার পুরোটা দেখা যাচ্ছে। জানেন, পুরুলিয়ায় নিয়ে আমি 3-4 বার এলাম, কিন্তু পুরুলিয়াকে এক একবার এক একভাবে পেয়েছি। তবে আমার চোখে আর মনে পুরুলিয়ার যে সৌন্দর্য লেগে আছে সেটা হলো পলাশ। যখন পুরুলিয়া জেলায় ঢুকি, তারপরে রাস্তার দুধারে সেই লাল পলাশের গাছ অপূর্ব। রোদটা না তেড়ে ফুড়ে উঠেছে। অ্যাকচুয়ালি এসে পৌঁছেছে হচ্ছে চড়িদা, যেখানে সমস্ত রকমের মুখোশ তৈরি হয় আর কি। একটু ছোট্ট করে দেখাই, দেখুন। যারা দেখেছেন তারা তো দেখেছেন, আর যারা দেখেননি তারা দেখুন। দেখুন হাতের কাজ, শুধু কি সুন্দর করে করছে। সবে একদম ডিরেক্ট তুলির কাজ। এদিকে দিদিও করছে। যেদিকে তাকাবেন এখানে এই অঞ্চলে আর কি, এই অঞ্চলটুকু শুধু চড়িদা, এই অঞ্চলটুকুতে যত দোকান আছে এখানে সব মুখোশ। এনাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, চলছে ব্যবসা। থেকে যেখান থেকে অর্ডার হয় সেই অনুযায়ী এরা সেগুলোকে কুরিয়ার করে, সব যায়। যাই হোক, চলুন গাড়িতে উঠে পড়ি, পরে কথা বলা যাবে। প্রচণ্ড রোদ আর গরম। বলে কুকুর, ওই দেখুন শিয়াল জঙ্গলের ভেতর আড়ালে, ওই যে ঢুকে গেল, ওই দেখো দেখো, দেখেছিস? তুরগা জলপ্রপাত কোথায়? জলপ্রপাতটা কোথায় ভাই? জলপ্রপাত কোথায়? আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে দেখা যাচ্ছে না। প্রবলেম হচ্ছে এটা, আওয়াজ আসছে। বাবা অনেক নিচে। ও আচ্ছা, এই যেখানটা। ফাঁক দিয়ে বেরিয়ে গেছে। বামনি ফলস। চল 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 চল, বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত স্বাগত। বামনি ফলস, অনেকটা সিঁড়ি বাইক যেতে হবে, কিন্তু আগের বার আমরা এসে এখানে নামতেই পারিনি, এত ভিড় ছিল। 25 ডিসেম্বর, গাড়ি পার্কিংয়ের জায়গা পাইনি। এখন পুরো ফাঁকা, তাই ভাবলাম একটু দেখে আসি। মাকে গাড়িতে বসিয়ে রেখে এবার আমরা চললাম। না, আমরা একটুখানি এসে ব্যাক করছি, অনেকটা নিচে যেতে হবে, পসিবল নয় ওঠা। আর যারা গেছে তারা বলছে পুরো মাত্রায় জল নেই, তো সুতরাং এত কষ্ট করে গিয়ে গরমের মধ্যে সব সাঁকো পার হয়ে হয়ে চললো। এইটুকুনি নেমেই লোকে হাঁপিয়ে গেছে। একটা অ্যাক্সিডেন্ট দেখেছেন, ওই জন্য একটু ল্যাংচাচ্ছে, পায়ে খুব ব্যথা। সামনে 75 উঠে চলে গেছে, 22 ল্যাংচাচ্ছে। পায়ে ব্যথার জন্য, না হলে 22 তাড়াতাড়ি যেত। চলুন। নীলা কই? নীলা
নীলাম্বরী, ওই যে নীলাম্বরী, ওই যে নীলাম্বরী। কি করছে নীলাম্বরীকে ঠেলছে না? হাঁপিয়ে হুপিয়ে চলে এলাম, যেতে তো পারিনি। যাই হোক, আমাদের অকাতের বাইরে। আচ্ছা, এখন যাচ্ছি হচ্ছে মার্বেল রক, এই না মার্বেল লেক। এখন যাচ্ছি মার্বেল লেক, এই জাস্ট বামনি ফলস থেকে মিনিট 5-6 চলে এসেছি মার্বেল লেক। কোথায় উঠে গেল? জল আছে? মা তো উঠতেই পারবে না। ধরে নাও, যা 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 যা, এক এক করে যা, ধরে নেবে। মা পা দেখে দেখে ফেলবে। না না, মা পারবে না গো, মা আবার যাচ্ছে টিকিট টিকিট করে। হে ভগবান, দাঁড়া দাঁড়া দাঁড়া, পড়ে পেছন থেকে একটু কোমরে ঠেলান দে। অনেক ইতিহাস, খুব জানো ইতিহাসটা যেটা বলো তো শুনি আমি। ইনি বলবেন এবার হিস্ট্রি। না তুমি জানো না, হিস্ট্রিটা তুমি বলো, আমি তারপর জিওগ্রাফিটা বলছি। আসেনি, তুমি তো 33 বার এসেছো এখানে। আরেকজন হাঁপিয়ে গিয়ে ওখানে বসেছে, আরেকজন হাঁপিয়ে গিয়ে ওখানে বসেছিল, উঠে পড়েছে। পায়ের যা অবস্থা, জামাই টেনে টেনে তুলেছে, এবার বুড়ি হাঁপায় হাঁপায় গেছে। বাবাকে বল, আমাকে বলছিস? চলো আমরা গাড়িতে যাই, চলো। ঘোরা শেষ হলো, এবার হোটেল ব্যাক করার পালা। 17-18 কিলোমিটার এই মার্বেল লেক থেকে মুরগুমা, 45 মিনিট মতো টাইমিং দেখাচ্ছে। উকাম্বুরু ভিউ পয়েন্ট। কোন দিকে? এদিকে? জল বৃষ্টি অনেক আরাম দেখলাম পাথর আছে, কি দেখা যায় ভিউ পয়েন্ট থেকে? নিচের মুরগুমা ড্যাম। ও আচ্ছা, মুরগুমা ড্যামটাই ওপর থেকে দেখার জায়গা। আচ্ছা, পায়ে বড় দর্দ গো, বুঝলে কাকা? পায়ে বড় দর্দ, বড় ব্যথা দিছে ভগবান পায়ে। ঘর কোথায় তোমার? এখানেই নিচে ঘর? কলকাতা? কলকাতার লোকেরা? ও আমি কাটিয়েছি পাথর নতুনরা হুম সবুজকে দিয়েছি হুম। সাবল বিরিয়ানি জল আর এখানে উঠতে হবে? মুরগুমা ড্যামটা ওপর থেকে দেখার জন্য এত কসরত। রান্না করে, বাচ্চা পালে, শাশুড়ি পালে, মা পালে, বর পালে, হ্যাঁ সব পালে মা।
বাহ, আমরা কোনখানটায় আছি? হ্যাঁ গো, বনটার ওই পারে আমরা আছি। ও বা, এই জায়গাটা ভালো তো। ছোট, ও, হাঁপিয়ে গেছি। ও, এই যে ওইখানে নিচে যাবো, উঠে এসছি দেখবো বলে। যায় না, হট করে পা হড়কে গেলে তখন কি হবে? চলো চলো। চলে এসেছি। আরে বাপরে, এই সরু উঁচু নিচু উৎপাটাং রাস্তা, সব স্নান করছে নিচে, বাসন মাজছে, চান করছে। প্রায় 2টো বাজে, চলে এসেছি রুম। বাপরে, হেভি গরম আছে, গরম আছে, কষ্ট তো হচ্ছে। যাই হোক, প্রায় 2টো। খাবার বলা আছে, একটু ফ্রেশ হয়ে তারপর আস্তে ধীরে খেতে যাব। রুমে চলেই এসেছি, চলুন। উফ, খুব জোর খিদে পেয়েছিল। এরা তো ঘুরতে গিয়ে চপাং চুপাং মুখ নেড়েছে, তাও আমি তো হেভি জোর খিদে পেয়েছিল, খেয়েছি পুরো পেট ঢাই। এখন একটু রেস্ট করবো, করে তারপর আবার বিকালে সুইমিং করবো, এসবই করবো। আর কি করব, ঘোরা হয়ে গেছে, এখন শুধু রেস্ট। এখন রুমে গিয়ে একটু রেস্ট করব, তারপর বিকাল আছে, রাত আছে, কালকের আছে, সমস্ত নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা এখানেই এন্ড করব। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেল সাবস্ক্রাইব যারা করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।